মাত্র ৪১ বছর বয়সে ৬৫টিরও সন্তানের বাবা হয়েছেন নেদারল্যান্ডসের জোনাথন নামের এক ব্যক্তি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই মজাদার এবং অবাকজনক, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, তিনি মূলত ৬৫টিরও সন্তানের বাবা হয়েছেন। মূলত তিনি একজন সঙ্গীত শিল্পী। সো এখন প্রশ্ন হচ্ছে, একজন লোক কিভাবে ৬৫টি সন্তানের বাবা হতে পারেন? ভিউয়ার্স, নেদারল্যান্ডসে একটি নিয়ম রয়েছে। একজন লোক তিনি তার শুক্রাণু দান করে তিনি মূলত ২৫ জনের কিংবা সর্বোচ্চ ২৫ জন সন্তানের বাবা হতে পারবেন। কিন্তু সঙ্গীত শিল্পী জোনাথন তিনি শুক্রাণু দান করে ৬৫টি সন্তানের বাবা হয়েছেন। দেশটির ডোনার কাইন্ড ফাউন্ডেশন নামে একটি সংস্থা রয়েছে। তাদের কাজ হচ্ছে মূলত শুক্রাণু দানের মাধ্যমে কতগুলো সন্তান জন্ম নিয়েছে সেটা খুঁজে বের করা। কিন্তু যখন তারা দেখলো জোনাথন নামের এই ব্যক্তি শুক্রাণু দানের মাধ্যমে ৬৫টি সন্তানের জন্ম দিয়েছেন, তখন তারা অবাক হয়ে গিয়েছেন। দেশটির সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে শুক্রাণুদাতাকে মূলত ১০ থেকে $২৫ পর্যন্ত দেওয়া হয়। তবে যখন এই খবরটি তাদের দেশে ছড়িয়ে পড়ছিল যে সে ৬৫টি সন্তানের বাবা হয়েছেন, তখন সেই দেশের কর্তৃপক্ষ কিংবা আদালত তাকে ২০১৭ সালে একটি সতর্কতা জারি করা হয়, তিনি আর শুক্রাণু দান করতে পারবেন না। ইতিমধ্যে তিনি ১১টি হাসপাতালে ১০২টি সন্তানের বাবা হয়ে গিয়েছিলেন। তবে তিনি সেই সতর্কতা নাকচ করে তিনি তার শুক্রাণু দান কাজটি চালিয়ে যান এবং তিনি দেশ বিদেশে ৬৫টি সন্তানের বাবা হন। তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে তিনি একজন সঙ্গীত শিল্পী। সেই হিসাবে তার জেনেটিক অবদান সচল রাখার জন্য তিনি দেশে বিদেশে শুক্রাণু দান করে ৬৫টি সন্তানের বাবা হয়েছেন। দেশটির আদালত নির্দেশনা দিয়েছেন জোনাথনের শুক্রাণুগুলো যেন নষ্ট করে দেওয়া হয়, তিনি যেন আর কোনো সন্তানের বাবা হতে না পারে। সো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।